নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার চ্যানেলে স্বাগত। দেখো, আমি আজকে দেখাবো ব্রয়লার মুরগির চামড়ার একটা রেসিপি। দেখো, এই চামড়াগুলোকে কিন্তু খাওয়া যায়। এইভাবে পরিষ্কার করে নিতে হয়, ছোট ছোট পালক মতন থাকে, ওইভাবে টেনে টেনে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নেব একেবারে, তারপর দেখাচ্ছি। কেটে ধুয়ে নিয়েছি। এখন আদা, রসুন, লঙ্কা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ সব কেটে নিয়েছি। এখানে এই যে চামড়াটা আমি যে পরিষ্কার করেছিলাম সেটা আমি এখানে দেখাচ্ছি। এই যে এখানে উনানে চলে এলাম। এখন আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়েছি বন্ধুরা, সেটা আমি দেখাতে পারিনি। এখানে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেব। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, খুব কিন্তু ভালো লাগে। রেসিপিটা আমার শেয়ার করে দেবেন ভালো লাগলে। এই যে পেঁয়াজটা আমি নাড়িয়ে নিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি, জোড়া লেগেছিল তো। তারপর লঙ্কা, আলু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, কেটে রাখা আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নাড়াচ্ছি, ভাজা হয়েই এসছে। এখন আমি লবণ দিয়ে দেবো, তারপর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিয়ে হলুদ গুঁড়োটা দেবো। আমার মনে হয়েছিল হলুদটা বোধহয় একটু কম হবে, তাই 2বার দিয়েছি। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেল 2বার। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এই যে ব্রয়লারের চামড়াগুলোকে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু তেল খুব কম দিতে হয়, কারণ চামড়াটার থেকে প্রচুর তেল বের হয়। দেখবেন যখন নামাবো তখন একদম তেল, অনেক তেল বেরিয়েছে। এই যে অনেক তেল বেরিয়েছে। এখন লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দেব। জল দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব।